আসসালামু আলাইকুম। আমি বাইকের তেল সংকট নিয়ে কিছু কথা বলতে চাই। প্রথমত, আমাদের সবার ভিতরে একটা গুজব, আমরা যে বলি যে এটা গুজব গুজব গুজব, এই গুজবটা কোত্থেকে আসে? সবসময় গুজবটা শুরুটা হয় মিডিয়া থেকে, আর দোষটা হয় পাবলিকের বলে আমরা খারাপ, পাবলিক খারাপ, এই সেই হাবিজাবি। আরে ভাই, এইটা খারাপটা বানাচ্ছে কারা? মিডিয়াই বানাচ্ছে। এখন মিডিয়া কীভাবে বানাচ্ছে? এখন আপনার এই সারা বছর তেল কত দিনের মজুত আছে এইটা মিডিয়াতে আসে না। এখন এই যুদ্ধ লাগছে, হঠাৎ করে তেল আর 14 দিনের রিজার্ভ আছে, এই জিনিসটা মিডিয়া কেন প্রচার করলো? 14 দিনের আছে নাকি 10 দিনের আছে, এটা তো প্রচার করার দরকার ছিল না। তো এইটা যখন প্রচার হয়েছে, তখন কি হয়েছে যে মানুষের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে যে না, তেল তো আর মাত্র 14 দিন আছে, তখন কীভাবে আমরা চলবো? তো এভাবে তারপর থেকে মানুষের তেল নেওয়ার একটা হিড়িক চলতেছে। কিন্তু তেল যে বেশি নিচ্ছে, বেশি দিচ্ছেও না, তেল বেশি দিচ্ছেও না, কিন্তু তেল নেওয়ার হিড়িকটা চলতেছে বেশি। তো এখন এটাকে কেন্দ্র করে এখন বিভিন্ন পাম্পে প্রচুর পরিমাণে ভিড়। তো অনেকেই অনেক রকম বলতেছে আমরা কবে মানুষ হব, আমরা শিক্ষিত না, আমরা এই না, আমরা সেই না। এখন সাংবাদিক, মিডিয়া, ইউটিউবার সবাই কিন্তু যে ভিডিও করতেছে, ভিউ কামাইতেছে। তো এখন ব্যাপারটা হচ্ছে কি, যে দেশে যেখানে যুদ্ধ লাগুক আর যাই লাগুক, যতদিন আছে এইটা সিরিয়াল দিয়ে নিক আর যেভাবেই যাই নিক না কেন, এই ভোগান্তি সবার শিকার হতে হবে। যখন সিরিয়াসলি তেল থাকবে না, তখন সবারই এটার শিকার হতে হবে। আর একটা যুদ্ধ যখন লাগে, তখন সারা দেশেই তার একটা প্রভাব পড়ে, এটা স্বাভাবিক। তো এটাতে আমরা নিজেরাই নিজেদের ভিতরে যুদ্ধ শুরু করে দিয়েছি। এই যুদ্ধর উৎপন্ন মিডিয়া থেকে আসে। এবার যুদ্ধের উৎপন্ন বলতে কি, আমাদের যারা নিজেরা যুদ্ধ করতেছি, পাম্পে মারামারি হুড়োহুড়ি করতেছি, কারণ এই আতঙ্কটা প্রথম আমাদেরকে মিডিয়া ধরাইছে। তো সেখান থেকেই আমাদের আতঙ্ক, নাহলে আমরা তো জানতাম না যে তেলের সমস্যা হইতেছে, যে তেল নেওয়া লাগবে বেশি করে। তো পরিশেষে আমি এখন বাইকার ভাইদের জন্য বিশেষ করে আমি একটা তথ্য দিচ্ছি তেলের ব্যাপারে। তেলের তথ্য না, অ্যাকচুয়ালি আপনার এই সংকট সময়ের জন্য ধরেন আপনি পাম্পে তেল নেবেন, আপনার সিরিয়াল লাগবে 2 ঘন্টা 3 ঘন্টা, এরকম সিরিয়াল লাগে। তো দেখা যাচ্ছে, আমি বাইকের টেকনিশিয়ান হিসাবে আমি যতটুকু জানি, থিনার, যে হার্ডওয়্যার দোকানে থিনার পাওয়া যায়, এই থিনার দিয়ে কিন্তু বাইক চলে। তো আপনার ধরেন আপনি 250 টাকা দিয়েও তেল কিনতে রাজি আছেন, কিন্তু আপনি খোলা তেল পাচ্ছেন না। আবার পাম্পের থেকে তেল নেবেন, সেখানে আপনার 2 ঘন্টা 2.5 ঘন্টা আপনার লেট করতে হবে। তো আপনি আপনার আশেপাশে নিকটস্থ যে কোনো হার্ডওয়্যারের দোকানে খোঁজ নিলেই দেখতে পাবেন কিছু কিছু দোকানে থিনার পাওয়া যায়, খোলা থিনার। তো এটা সম্ভবত 200 থেকে 220 টাকা নেয়। তো এই থিনারে কিন্তু বাইক চলে। তো আপনারা যখন তেল পাবেন না, তো সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করব আপনারা থিনার দিয়ে ইনস্ট্যান্ট প্রয়োজনটা সারতে পারেন। তারপরে যখন তেলের সিরিয়াল পাবেন বা তেল নেওয়ার হবে, তখন আপনি আবার পাম্পের থেকে তেল নিয়ে আপনারা বাইকটা চালাতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তবে থিনারে বাইক চলে। তবে এখানে আরেকটা বিষয় আছে, থিনারের নামে যদি তারপিন দেন তাহলে কিন্তু চলবে না। আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি, থিনারের নামে যদি তারপিন T6 যেটা আছে, ওটাতে কিন্তু বাইক চলবে না। একদম ভালো থিনার হতে হবে, অরিজিনাল থিনারে বাইক চলবে। হ্যাঁ, এইটা আমি তথ্যটা আপনাদেরকে জানাই দিলাম। আর তেল নিয়ে গুজব ছড়ানোর দরকার নাই, চিন্তারও কোনো কারণ নাই। ইনশাল্লাহ আরও অনেক জাহাজ আসছে, আমরা নিউজে দেখছি যে তেল নিয়ে সমস্যা হবে না আশা করি। তো তেল নিয়ে চিন্তা করার কিছু নাই। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।